প্রথমে আমরা পরিচিত হব বিরল পাখিদের সাথে, তারপর আস্তে আস্তে জঙ্গলের সব প্রাণী আমাদের সামনে আসবে। স্বাগতম পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গলে, আমাজন। এখানে আছে এমন সব প্রাণী যাদের আমরা জীবনে কখনো দেখিনি। আমাদের সাথেই থাকুন, শুরু হচ্ছে এক অনন্য অভিযাত্রা। চলো শুরু করি আমাদের অ্যামাজন জঙ্গলের পাখিদের অভিযান। ওই দেখো, পাখিটার ডানায় রংধনু। নাইরা, দেখো। এ পাখির মাথায় কাঁটার মতো পালক। অবশ্যই, আমি হোয়াটজিন। আমি পাতার রস খেয়ে বেঁচে থাকি আর আমার গন্ধ আলাদা। এই হলো হোয়াটজিন। দেখো কি সুন্দর। তাদের ছানারা ছোটবেলায় ডানা দিয়ে সাঁতার কাটতে পারে। এই পাখি প্রাচীন প্রজাতির জীবন্ত উদাহরণ। নয়নাভিরাম লাগছে, তাই না? হ্যাঁ, একদম রূপকথার মতো। তুমি কিভাবে পাতার রস খেয়ে বাঁচো? আমি আমার পাকস্থলীতে পাতা ফার্মেন্ট করি। ওয়ার্জিনকে তার বিশেষ গন্ধের জন্য স্টিঙ্ক বার্ড বলা হয়। দেখো, এরা শুধু পাতার রস খায়। তাদের ছানারা ছোটবেলায় ডানা দিয়ে সাঁতার কাটতে পারে। এই পাখি প্রাচীন প্রজাতির জীবন্ত উদাহরণ। নাইরা, এত বড় ঈগল আমি জীবনে দেখিনি। অবশ্যই, আমি হার্পি ঈগল। আমি শক্তিশালী শিকারী হিসেবে পরিচিত। তুমি কিভাবে শিকার করো? আমি বানর আর স্লথকে গাছ থেকে ধরে ফেলি। হার্পি ঈগল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঈগলদের মধ্যে একটি। এরা জঙ্গলের খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রঙিন পালক জঙ্গলের সৌন্দর্য বাড়ায়। এরা আমাজনের অন্যতম প্রতীকী পাখি। স্কারলেট মাকাও। নাইরা, এত রঙিন পাখি। অবশ্যই, আমি স্কারলেট মাকাও। আমি দল বেঁধে উড়ি আর জোরে ডাকতে পারি। তুমি কিভাবে বনকে সাহায্য করো? আমি ফল খেয়ে বীজ ছড়িয়ে দিই। স্কারলেট মাকাও। স্কারলেট মাকাও বীজ ছড়িয়ে বনকে সমৃদ্ধ করে। এরা সামাজিক পাখি, দল বেঁধে থাকে। নাইরা, এর ঠোঁটটা কত বড়। অবশ্যই, আমি টুকান। আমি ফল খাই আর বীজ ছড়াই। তুমি কিভাবে এত বড় ঠোঁট ব্যবহার করো? আমি দূরের ফল সহজে তুলে খাই। টুকান ফল খেয়ে বীজ ছড়ায়। তাদের ঠোঁট রঙিন ও বিশাল। টুকান, এরা বনজ খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ। টুকান আমাজনের সৌন্দর্যের প্রতীক। ক্রিমসন টোপাজ। নাইরা, দেখো কত ছোট্ট। অবশ্যই, আমি ক্রিমসন টোপাজ। আমি ফুল থেকে মধু খাই। তুমি কিভাবে এত দ্রুত উড়ো? আমি প্রতি সেকেন্ডে ডানা শতবার নাড়ি। হিউমিংবার্ডরা পরাগ ছড়িয়ে ফুলকে বাঁচিয়ে রাখে। তাদের উড়ার গতি আশ্চর্যজনক। এরা ছোট হলেও প্রকৃতিতে বড় ভূমিকা রাখে। এটা কি সত্যই এত গুরুত্বপূর্ণ, আপু? হ্যাঁ, নাইরা। ক্রিমসন টোপাজ আমাজনের রত্ন। রয়্যাল ফ্লাই ক্যাচার। নাইরা, এর মাথার পালক কত সুন্দর। অবশ্যই, আমি রয়্যাল ফ্লাই ক্যাচার। আমি পোকা খাই। তুমি কিভাবে শিকার করো? আমি উড়ে গিয়ে পোকা ধরে ফেলি। রয়্যাল ফ্লাই ক্যাচার জঙ্গলের পোকামাকড় নিয়ন্ত্রণ করে। তাদের মাথার ক্রেস্ট রঙিন ও আকর্ষণীয়। কি সুন্দর পাখি। রয়্যাল ফ্লাই ক্যাচার। দিদি, দেখো কত সুন্দর। হ্যাঁ, আর ওর ক্রেস্টাটা কি রঙিন। রয়্যাল ফ্লাই ক্যাচার জঙ্গলের পোকামাকড় নিয়ন্ত্রণ করে। এরা ছোট হলেও কার্যকর শিকারী। আমাজনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। আজকে আমরা অ্যামাজন কিংফিশার দেখব। এরা খুব দ্রুত মাছ ধরতে পারে। দেখো দেখো, ওটা একটা কিংফিশার। বাহ, কি সুন্দর দেখতে। তুমি কিভাবে মাছ ধরো? আমি পানিতে ঝাঁপ দিয়ে ঠোঁট দিয়ে মাছ ধরি। নাইরা, দেখো সে পানিতে ঝাঁপ দিল। অবশ্যই, আমাজন কিংফিশার। কিংফিশার নদীর খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ। তাদের শিকার ধরার দক্ষতা অসাধারণ। এরা নদীর পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখে। আমাজনের নদী জীবনের প্রতীক। নাইরা, এরা পিঁপড়ার পাশে থাকে। অবশ্যই, আমি অ্যান্টবার্ড। আমি পিঁপড়ার সাথে শিকার করি। অ্যান্টবার্ড, তুমি কিভাবে শিকার করো? আমি পিঁপড়ার পেছনে গিয়ে পোকা ধরে খাই। অ্যান্টবার্ড। ও,
দেখো কি সুন্দর। হ্যাঁ, এরা জঙ্গলের খুব উপকার করে। অ্যান্ডবার্ডরা জঙ্গলের ভারসাম্য। এরা ছোট হলেও কার্যকর। আমাজনের খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ। কটিঙ্গা। নাইরা, এর রং কত সুন্দর। অবশ্যই, আমি কটিঙ্গা। আমি গান গাই। কোটিঙ্গা। তুমি কিভাবে গান গাও? আমি জঙ্গলের গভীরে বসে সুরেলা ডাক দিই, যা দূর থেকে শোনা যায়। কটিঙ্গা। আপনি এই রঙিন পাখিটা কি গান গাইছে? হ্যাঁ নাইরা, এটা কটিঙ্গা। ওদের গান খুব মিষ্টি। কোটিঙ্গা। কি সুন্দর পাখি। হ্যাঁ, চলো ওর গান শুনি। কোটিঙ্গা আমাজনের অন্যতম রঙিন পাখি। এরা প্রজনন মৌসুমে সঙ্গী আকর্ষণ করতে গান গায়। কোটিঙ্গা প্রকৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যের প্রতীক। ট্রগন। নাইরা, এর রং কত উজ্জ্বল। হ্যাঁ, আমি ট্রগন। আমি ফল আর পোকা খেয়ে পরিচিত। তুমি কিভাবে খাবার সংগ্রহ করো? আমি গাছের ডালে বসে থেকে ফল আর উড়ে যাওয়া পোকা ধরে খাই। ট্রোগন। ট্রগন আমাজনের অন্যতম রঙিন পাখি। তাদের পালক উজ্জ্বল সবুজ ও লাল রঙে ঝলমল করে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় ট্রগন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাজনের পাখিদের রহস্য তো কেবল শুরু হলো। আজকের পর্বে আমরা দেখেছি আকাশের রঙিন রাজাদের, কিন্তু আগামী পর্বে আমরা দেখা পাবো বনের সবচেয়ে রহস্য